Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার টার্ন টেবিলে একটি ফাইকাস মাইক্রোকার্পা বনসাই এর উপরে কাজ করব। এটি বেশ কয়েক মাস আগে এটিকে এর উপরে কাজ করেছিলাম, তারপরে আর হাত দিইনি। তো এটিতে বেশ কিছু আগাছা জন্মিয়েছে। প্রথমে এই আগাছাগুলিকে আমি পরিষ্কার করে নেব, তারপরে এর উপরে কাজ করব। অনেকটাই আগাছা তৈরি হয়ে গেছে জল পেয়ে পেয়ে, তো তাই আমি আগাছাগুলিকে আগে পরিষ্কার করে নিচ্ছি। গাছটি একটি গামলা আকারের বনসাই পাত্রের মধ্যে রয়েছে। এই পাত্রটি আমার নিজের তৈরি হোমমেড সিমেন্ট বালি দিয়ে তৈরি করেছি। তার মধ্যে গাছটিকে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো গাছটিকে আজ আমি প্রুনিং করে একটু শেপ করব। এটাকে এর আকারটাকে একটু রিফাইন করে নেব প্রুনিং করে। তারপর এতে কিছু ফার্টিলাইজার প্রয়োগ করব, জৈব সার। তো প্রথমে আমি এর ফলিয়েজ এবং ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে নিচ্ছি। এটি আমার 4-5 বছরের পুরনো গাছ। এই গাছটির প্রুনিং করা ব্রাঞ্চ থেকে আমি পূর্বেও বেশ কিছু চারা তৈরি করেছি কাটিং থেকে। তা আমি দেখে দেখে এর অপ্রয়োজনীয় শাখাগুলিকে প্রুনিং করে নিচ্ছি। যেগুলি এক্সট্রা গ্রোথ হয়েছে সেগুলিকে ছেঁটে নিচ্ছি এবং এইভাবে গাছটিকে একটি ফর্মাল আপরাইট স্টাইল দেওয়ার জন্য এর উপরে আমি কাজ করছি। তো আমি দেখে দেখে এর অতিরিক্ত ব্রাঞ্চগুলিকে, অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি কেটে ছেটে নিচ্ছি। এর ছোট ছোট ব্রাঞ্চগুলিকে আমি হালকাভাবে ছেটে নিচ্ছি যেন আরও নতুন নতুন ব্রাঞ্চ সেখান থেকে বেরোতে পারে। তো আমি দেখে দেখে এই কাজটি করছি। ছোট ছোট বাড়তি ব্রাঞ্চগুলির টিপগুলিকে, মাথাগুলিকে আমি কেটে দিচ্ছি যেন সেখান থেকে আরও নতুন নতুন ফলিয়েজ আসতে পারে।
গাছটির গোড়ার দিকে যে পুরনো ব্রাঞ্চগুলি, এর নিচে 3টি নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এইগুলি। তো 3 দিকে 3টি ছোটো ব্রাঞ্চ বেরিয়েছে। এগুলিকে আমি এখন কাটবো না, সেগুলিকে একটু প্রুনিং করে তারপরে ওয়ারিং করে আমি সাজিয়ে নেব। এই ব্রাঞ্চগুলি থাকলে হয়তো কাণ্ডটা আরও তাড়াতাড়ি মোটা হবে এবং পরিণত হবে, কারণ গাছটির কাণ্ডের একদম নিচের দিকে অনেকটাই ফাঁকা। তো এই ব্রাঞ্চগুলি বড় হলে কাণ্ডটাকে দেখতে ভালো লাগবে এবং এই ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যাবে। তাই এই ব্রাঞ্চগুলিকে না কেটে আমি ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। এই ব্রাঞ্চগুলি গাছের প্রথম থেকে ছিল না, পরবর্তী সময়ে এগুলি তৈরি হয়েছে। তাই এগুলি আগের ব্রাঞ্চগুলি থেকে অপেক্ষাকৃত সরু। তো এইভাবে একটু ওয়ারিং করে 3টি ব্রাঞ্চকে আমি একটু সাজিয়ে নিলাম সবচেয়ে নিচের দিকে। তো মোটামুটি আমি গাছটির প্রুনিংয়ের কাজ করে ফেলেছি। এখন এর পটের মাটিটা কিনার বরাবর চারদিকে একটু খুশিয়ে দেব। তারপর একটি জৈব সার আমি একটু প্রয়োগ করে দিয়ে দেব। তাহলে গাছটির বৃদ্ধি ভালো হবে। এটি আমি নতুন অনলাইনে নিয়েছি, ইফকোর IFFCO, ওখান থেকে সবুজ দানা, এগুলি সিউইড এবং বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে এর মধ্যে, এবং এটি জৈব জাতীয় সার। যদিও আমি আগে ব্যবহার করিনি, তো এই প্রথম ব্যবহার করছি। আশা করি এই জৈব সারটা খারাপ হবে না গাছের জন্য। আধা মুঠো পরিমাণ আমি চারদিকে ছড়িয়ে দিলাম। এখন এটাকে গ্রানুলগুলিকে আমি পটের সয়েলের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। এবং সামান্য একটু পটিং সয়েল উপরে ছড়িয়ে দিলাম, যেন সারের এই দানাগুলি ভালোভাবে মাটির নিচে চলে যায়। জল দিলে যেন উপচে না পড়ে।
এইভাবে আমি গাছটির উপর কাজ করলাম বন্ধুগণ। একে রিফাইন করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে একে প্রুনিং করলাম এবং সার প্রয়োগ করলাম। নেক্সট গ্রোথের জন্য অপেক্ষা করব গাছটি কেমন হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন, সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আমার ফাইকাস মাইক্রোকার্পা বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।